আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে একদম একটি সহজ পরীর আমল। এই পরীর আমলটি আজকে যে নিয়মে বলবো, যদি আপনি এই নিয়মে আমলটা করেন একদম সহজ আমল, এটি যে কোনো মানুষই করতে পারবেন। যে এই আমলটি শুধু আপনি করবেন, আপনার সামনে এসে পরী হাজির হবে। আপনি শত শত ভিডিও দেখছেন, শত শত আমল করছেন, কিন্তু কখনো আপনার সামনে পরী আসে নাই। আমি আজকে যে আমলটা আপনাদের মধ্যে শেয়ার করব, এই আমলটি আসলে ঠিক অনেক গোপন একটি আমল। এই আমলটি আমার মনে হয় ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত কেউ দেয়নি। তো এই আমলটি যদি আপনি একটি বার শুধু করতে পারেন, আপনার সামনে পরী আসে হাজির হতেই হবে। তো যাই হোক, এমনই একটি আমল নিয়ে হাজির হয়েছে। শুধু অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে বলে থাকেন বা ভয়েস পাঠিয়ে বলে থাকেন যে আমাদেরকে এমন একটা আমল দেন, যে আমরা তো বিভিন্ন আমল করি কিন্তু পরী তো আসে না। তা আপনি আমাদেরকে এমন একটা আমল দেন, আপনার মন থেকে অন্তর থেকে একটা আমল দেন, যে আমলে আমরা কামিয়াবি হতে পারি, যে আমল করে, সহজ আমল করে যেন আমরা পরী বা জিন্নাতের সাথে বন্ধুত্ব করতে পারি, এবং কি সেই পরী দিয়ে আমরা মানুষের উপকার করব বা আমরা কবিরাজি করব। সে পরীকে বলবো যা, তাই সঙ্গে সঙ্গে কাজগুলি করে দেবে জায়েজ পন্থায়। এরকম অনেক মানুষ আমাকে কমেন্ট করে বলে, ফোন করে বলে। আজকের এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। যারা অনেক দিন ধরে অপেক্ষা আছেন যে একটি সহজ আমল, যারা আমার কাছে কমেন্ট করেন বা ফোন করে থাকেন, আপনারা আজকের যে আমলটি দিব এটাই হলো সেই আমলটি। যে আমলটি আপনারা যে কোনো মানুষই করলে, যেই করবেন সেই কিন্তু এই আমলে করে আপনি কামিয়াবি হতে পারবেন। পরীর সাথে আপনি বন্ধুত্ব হবে, পরী এসে আপনার সাথে বন্ধুত্ব করবে। তো এমন একটি পরীক্ষিত কোরআনী আমল দেব। আর আমার চ্যানেলে যায় যেতগুলি আমল দিয়ে থাকি, প্রত্যেকটি কোরআনী আমল। আমার আমল করে কারো কোনদিন ক্ষতি হবে না, আপনার শরীরটা বন্ধ করতে হবে না। তবে আমলের ধারাবাহিক আমলগুলো আপনি করতে হবে। তো যে আমলটা এখন দিব, এটা সকল ধর্মের মানুষই করতে পারবেন, যে কোনো মানুষই আমলটি করতে পারবেন। আর যেই করবেন সেই আপনি কামিয়াবি হয়ে যাবেন। এটি শতকরা 90 জনই কামিয়াবি হতে পারবেন, শতকরা 90 জন। কিন্তু নিয়মটা মেনে করতে হবে, এই হলো বিষয়। তো যাই হোক, আর যে পরীটি আপনার সামনে হাজির হবে সে একটি মায়াবী পরী। তার অনেক মায়া মহাব্বত বেশি, অনেক মায়া। এই পরীটি কারো প্রতি ক্ষতি করবে না। যদি আপনি সাধন করেন, আপনার সাথে যতদিন থাকবে আপনারও ক্ষতি করবে না, আপনার বংশের কারো ক্ষতি করবে না, বরঞ্চ খালি উপকারী করে দিবে। আর এই পরীটা যার কাছে থাকবে তার সব দিক দিয়েই মানে শত্রু থাকবে, শত্রু কিন্তু আপনার বাধ্য হয়ে যাবে। এই পরীটা যদি আপনার সাথে থাকে, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। এই পরীটা যদি আপনার সাথে থাকে, আপনার যত দিন যাবে অত আপনি উন্নতির দিকে উঠবেন। কারণ আপনার সাথে যেটা ভালো জিনিস থাকে, ইনশাআল্লাহ সেই জিনিসটা আপনার কিছু কাজ করে দিবে। কি করে দিবে? যে আপনি যা দেখবেন না সেই পরীটা তা দেখতে পারবে। আপনি যখন একদিকে চলাফেরা করবেন বা কথাবার্তা বলবেন মানুষের সাথে, তখন মানুষ কিন্তু আপনার শত্রুমি করে, বা দেখা যায় আড়ালে আপনার দুশ্মনী করে, আপনার সামনে করে না, আপনার আড়াল থেকে আপনাকে দুশ্মনী করে। সে কিন্তু আপনাকে ক্ষতি করার জন্য বিভিন্ন পদ্ধতি খাটাবে। এরকম যারা ক্ষতি করার চেষ্টা করবে, আর ওই যে আপনার সাথে যে পরীটা থাকবে সেই পরীটা কিন্তু সব দেখতে পারে। তারা কিন্তু এখান থেকে 4-5 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারে, এবং যে আরও বহু দূরে দেখতে পারে। তারা চোখের পলকে যাইতে পারে, আসতে পারে। যখন দেখবে যে এই লোকটা আপনার ক্ষতি করতে চাচ্ছে বা ক্ষতি করবে, তাহলে সেই লোকটাকে বাধা দিবে। কীভাবে বাধা দিবে সেটা আপনিও জানবেন না, সেই লোকও বুঝতে পারবে না। তার মনটাকে ঘুরায় অন্যদিকে নিয়ে যাবে। আপনাকে ক্ষতি করার জন্য সে কল্পনা চিন্তাধারা করবে, তার মনটাকে ঘুরায় অন্যদিকে নিয়ে যাবে। এই কাজগুলি করবে এই পরীটা যদি সাথে থাকে। আরও কি কাজ করবে এই পরীটা? যেমন আপনি ব্যবসা বাণিজ্য কাজ কাম যেটাই করেন, কিন্তু আপনার বালা মুসিবত লেগেই থাকে, আয় উন্নতি হয় না। এই পরীটা যদি আপনার সাথে থাকে, এক জায়গায় একটা চাকরির জন্য গেছেন বা একটা কাজের জন্য গেছেন, কাজটা সম্পন্ন হচ্ছে না কেন, যদি সেখানে কোনো বাধা থাকে, সেই পরীটা কিন্তু আপনার পক্ষ থেকে যে মানুষটা তার মনটাকে পাল্টাইয়া দিবে, আপনার দিক মহব্বত করে দিবে সেই পরীটা।
তো এই পরিটাতে আপনার যে কোনো জায়েজ পন্থায় কাজ করে নিতে পারবেন। পরিটা অনেক ভালো যা আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। আপনি শুধু একবার আমলটা করেন, করে আপনি দেখেন, পরির সাথে কথা বলেন, তারপর আপনি কমেন্টে বলবেন যে না আপনারা যে কথাগুলি বলছেন প্রতিটি কথা সত্য হয়েছে কিনা। আপনি বলবেন সেটা, আমার বলতে হবে না। তাই আজকে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করেছে যে এমন একটা আমল দেন যেন আমরা কামিয়াবি হতে পারি। আমরা বহুত আমল করেছি কিন্তু কখনো কামিয়াবি হতে পারি না। আমরা ওস্তাদের পিছনে ঘুরেছি, পরিচালন করে দিবে আমাদেরকে, আমরা টাকা দিয়েছি তারপর পরি আসে না, বা অনেক জায়গায় শিক্ষার জন্য গিয়েছেন, বা আপনি ভিডিও দেখে আমল করছেন, বই পুস্তক কিনে ঘর ভরে রাখছেন, পরির আমল করেন কিন্তু পরি আসে না। তো আজকের এই আমলটি শুধু এই জন্যই নিয়ে হাজির হয়েছে যারা ব্যর্থ হয়ে গেছেন, আপনাদের জন্য এই আমলটির অনেক কামিয়াবি। তবে এই আমলটি করার আগে অবশ্যই আপনি আমার এই ভিডিওটা একটা শেয়ার করবেন, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন সেই আমলগুলি কীভাবে করবেন পার্ট টু পার্ট আমি এখন বুঝিয়ে দিব। আর এই আমলটি করার আগে অবশ্যই আপনার কিছু নিয়ম শর্ত মানতে হবে। কিছু নিয়ম শর্তগুলি আপনার মানতে হবে। আপনার বাবা মা যদি জীবিত থাকে, আপনার বাবা আর মার কাছে আপনি অনুমতি নিয়ে আসবেন। অনুমতি আনার পর আপনি আমলটি করতে যাবেন। যখন এই আমলটা শুরু করবেন সে দিনটা বৃহস্পতিবার দিন কিন্তু হতে হবে। বৃহস্পতিবার দিনগত রাত 12টার আগে, বা আপনি 10টা বা 11টার দিকে শুরু করতে পারেন, বা এশার নামাজের পরেও আপনি শুরু করতে পারবেন, কিন্তু বৃহস্পতিবার দিন হতে হবে। তারপরে আপনি এই আমলটি করতে বসবেন। আর যেদিনকে আপনি আমলটি করতে বসবেন সেই দিন আপনি 7টা মিষ্টি কিনবেন। শুধু 7 পিস মিষ্টি আনতে হবে, বেশি না। আপনি 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা মিষ্টি হোক, 7টা মিষ্টি আনবেন। 7টা মিষ্টি এনে এই 7টা মিষ্টি 7টা বাচ্চাকে আপনি বিতরণ করতে হবে। 7টা বাচ্চাকে আপনি মিষ্টি দিতে হবে। তারপরে আপনি মসজিদে 10 টাকা পারেন, 20 টাকা পারেন দিবেন, মাদ্রাসায় দিবেন, যে এতিমখানা দিবেন, যা আপনার সামর্থ্য হয় তাই দিবেন, ফকির মিসকিনদেরকে দান করে নেবেন। বৃহস্পতিবার দিন করবেন। তারপরে এশা নামাজের পর আপনি আমলে বসবেন। কেবলামুখী বসে ওযু গোসল করে নেবেন। অতি প্রথম আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, যে এই উদ্দেশ্য কারণে। করার পর আপনি জায়নামাজে বসে ডান হাতে আতর মাখবেন, মেখে এটা সারা শরীরে আপনি মেখে দিবেন মুখে ঝুঁকে। দেওয়ার পর যে স্থানে বসবেন সেখানে যেন কেউ আসে না, নীরব স্থান হতে হবে। সেই জায়গায় বসে হাতে একটি তসবিহ নিয়ে আপনি অতি প্রথম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়বেন, 101 বার পাঠ করবেন। তারপরে আবার পাঠ করতে হবে আপনার আল্লাহু সমাদ, 101 বার পাঠ করবেন। এটা যখন কমপ্লিট হবে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন 101 বার। তারপরে আল্লাহর এই নামটি পাঠ করবেন, ইয়া সালাম, 101 বার পাঠ করবেন। এইভাবে আপনি পাঠ করবেন। কয়দিন করবেন এইভাবে? আপনি একটানা 7 দিন আমলটা চালা যাবেন, একটানা 7 দিন। এর মধ্যে একদিনও কম করবেন না, পারলে বেশি করবেন। এই 7 দিন আপনার যেতে হবে না। এমন আছে প্রথম দিনই আপনার সামনে হাজির হবে। আর যদি পারেন বেশি করবেন। যদি দেখা সামনে এসে হাজির হলো, কথা হলো, বন্ধুত্ব হইলো, হওয়ার পরও আপনি আমলটা কিছুদিন করবেন, তাহলে সেই জিনিসটা আপনার অনুগত হয়ে যাবে, আপনার কাছে থাকবে, তার সাথে একটা বন্ধুত্ব হবে, গভীর বন্ধুত্ব হবে। আপনি যা বলবেন সঙ্গে সঙ্গে সেই লোকটি কাজ করিয়ে দেবে, সেই পরিটা কাজ করিয়ে দিবে। কিন্তু এটার কিছু নিয়ম শর্তগুলি কি রয়েছে, আরও শর্ত রয়েছে। কিন্তু যখন আপনার কাছে অতি প্রথম দেখা দিবে ওই দিন আপনার একটা অনুষ্ঠান করতে হবে, একটা দোয়ার আয়োজন করতে হবে। মিষ্টি, ফল, তাবারক এসব আপনি তৈরি করে মানুষকে, কিছু মানুষ দাওয়াত দিয়ে এটা আয়োজন করবেন, দোয়ার আয়োজন করবেন উনিদের নামে। দোয়ার আয়োজন করে এই মিষ্টি, ফল বা তাবারক যা হবে সেটা আপনি মানুষকে বিতরণ করে দিবেন, তারা খাবে। আর খাওয়ার পর সে এত খুশি হবে, আর তখন সে আপনার সাথে আরও বন্ধুত্ব করবে। প্রতিটি জিনিসেরই কিন্তু দান আছে, খরাত আছে, বা ফকির, মিসকিন, ইতিম, অসহায়দেরকে দিতে হয়।
যে কোনো আমল করতে গেলে দোয়াটা ভালো দিলে আপনার কাজটা সম্পন্ন হবে। কিন্তু তো যাই হোক বন্ধুরা, আজকে মতন এই পর্যন্ত। আপনি এইভাবে আমল করেন, ইনশাআল্লাহ যেই করবেন সেই এই আমল করে কামিয়াবি হতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।